আল্লাহর দেওয়া, আল্লাহ কি তো হালাল পশু খায় না? তোমরা সেগুলো খাও। আর তোমাদের দায়িত্ব হলো এই মূর্তির নাপাক সংস্কৃতি থেকে বেরিয়ে আসো, এটাকে পরিহার করো। ওয়াজতানিবু কাওলা জুর, আর এটা মিথ্যা, শিরিক এটাও মিথ্যার একটা প্রকার। আল্লাহর ব্যাপারে মিথ্যা আলোচনা করা, যে আল্লাহর অনেক শরীক আছে, আল্লাহর হেল্পার আছে, আল্লাহর সহযোগী আছে, আল্লাহর সহযোগী আছে, এটা তো শিরিক, মানে মিথ্যা। আল্লাহর কোনো হেল্পার নেই, আল্লাহ কোনো সহযোগী লাগে না। এখন শিরিক বলে আল্লাহর সহযোগী লাগে, মিথ্যা কথা এটা, তার মানে শিরিক মিথ্যা, শিরিক এটা মিথ্যা। সুতরাং এই মিথ্যা ছাড়ো, এটার সাথে যত মিথ্যা আছে পৃথিবীতে সব ছাড়ো। মিথ্যার পেশাতেই হচ্ছে শিরিক, শিরিক ছাড়ো আর অন্যান্য মিথ্যাকেও ছাড়ো। ওয়াজতানিবু কাওলা জুর, মিথ্যা বলা থেকে পরহেজ করো, পরিহার করো, মিথ্যা বলা পরিহার করো। মিথ্যা বলা এটা কবিরা গুনাহ। মিথ্যার মধ্যে এমন দুর্গন্ধ যে ফেরেশতা 1 মাইল দূরত্বে চলে যায় মানুষ যখন মিথ্যা বলে। হাদিসে আসছে ইযা কাযাবা আল-আবদ, বান্দা যখন মিথ্যা বলে তো ফেরেশতারা অনেক দূরে চলে যায়। কেন? মিন নাতনি মা জাআ বিহি, মিথ্যা বলার কারণে যে দুর্গন্ধ ছড়িয়ে যাচ্ছে, যে দুর্গন্ধ বের হয়ে গেছে, এই দুর্গন্ধে টিকতে না পেরে ফেরেশতারা দুর্গন্ধ পছন্দ করে না। এই জন্য তো মসজিদে পেঁয়াজ খেয়ে আসা নিষেধ। কেন? মুখে দুর্গন্ধ নিয়ে মসজিদে আসা নিষেধ কেন? মসজিদে ফেরেশতারা থাকে, তাদের কষ্ট হয়। এই জন্য মসজিদে মুখে দুর্গন্ধ নিয়ে মসজিদে আসা মাকরুহ। অনেক ব্যক্তির মুখে দুর্গন্ধ হয়, রোগ, মুখে দুর্গন্ধ সবসময় থাকে, হাজার পরিষ্কার করলেও থাকে, রোগ হয়ে গেছে। তার জন্য জামাত ছাড়া যায়, যেখানে জামাতের গুরুত্ব এত বেশি। নবীজি বলছেন যে জামাতে না আসলে ঘর বাড়ি আগুনে পুরো একদিন মনে চায়। মানে জামাতে না আসাটা কত বড় ভয়াবহ গুনাহ। নবীজি বলেন যে তাকে সহ তার ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া মনে চায় যে জামাতে উপস্থিত না হয়। সেখানে যে ব্যক্তির মুখে দুর্গন্ধ এর রোগ আছে, তাকে ইসলাম বলে মসজিদে আসো না, ভয়ে নামাজ পড়ো, ভয়ে নামাজ পড়ো, তোমার জন্য জামাত নেই। কারণ এতে অন্য মানুষেরা কষ্ট পাবে, মালাইকা ফেরেশতারা কষ্ট পাবে। এই জন্য যে মিথ্যার দুর্গন্ধ আছে, হাদিস নবীজি বলেন ফেরেশতারা 1 মাইল দূরে চলে যায় মিথ্যার দুর্গন্ধের কারণে। হয়তো এটা আমরা উপলব্ধি করতে পারি না, আমাদের দুর্বলতার কারণে, আমাদের কমতির কারণে, আমাদের অক্ষমতার কারণে। আল্লাহর নেককার বান্দারা এগুলো উপলব্ধি করে। আল্লাহর নেককার বান্দারা অন্যের গুনাহ ঝরতেও দেখে। তো ওয়াজতানিবু কাওলা জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া এমন গুনাহ, ভয়াবহ গুনাহ। এক হাদিসে নবীজি বললেন সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, সবচেয়ে বড় গুনাহ কি জানো? আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, মিথ্যা, আল্লাহর ব্যাপারে আল্লাহকে মিথ্যুক বলা, নাউযুবিল্লাহ। আল্লাহর ব্যাপারে মিথ্যা রটিয়ে দেওয়া যে আল্লাহর হেল্পার আছে, অথচ আল্লাহর হেল্পার নাই। আল্লাহর শরীক আছে, মিথ্যা কথা, আল্লাহর শরীক নাই। আল্লাহর সন্তান আছে, মিথ্যা কথা, আল্লাহর সন্তান নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, মিথ্যা, এগুলো মিথ্যা। তার মানে শিরক মানে মিথ্যা। শিরক মানে আল্লাহর প্রতি ব্লেম দেওয়া, আল্লাহর প্রতি অপবাদ দেওয়া, আল্লাহর প্রতি মিথ্যা রচনা করা, আল্লাহকে মিথ্যুক বলা। এই জন্যের মধ্যে গন্ধ আসতে আল্লাহ বললেন এই নাপাকি, শিরকের নাপাকি থেকে নিজেকে বাঁচাও। শিরক মানে নাপাক, বিপরীত তাওহীদ মানে পবিত্রতা, তাওহীদ মানে খুশবু, তাওহীদ মানে সুগন্ধি, আল্লাহর ওয়াহদানিয়তের সুগন্ধি, একত্ববাদের সুগন্ধি, যা নিয়ে প্রত্যেক নবী দুনিয়াতে আসছেন। প্রত্যেক নবী একই পয়গাম, ওয়াহিদুল্লাহ, আল্লাহর একত্ববাদকে মেনে নাও। ওয়াবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই কথার বিশ্বাস তোমার জীবনকে পবিত্র করবে। এই জন্যই তো এই কথার কালিমার নাম তাইয়্যিবা। কেন কেন এই কালিমাকে তাইয়্যিবা বলা হয়? তাইয়্যিবা মানে পাক, পবিত্র। এই কালিমা আমার জীবনকে পবিত্র করে দিবে যদি আমি এই কালিমার দাবির আলোকে জীবন পরিচালনা করি। এই কালিমা আমার আপাদমস্তক পবিত্র করবে। এই জন্য যে ব্যক্তি ইসলামে আসে, 80 বছর শিরক করেছে, ইসলামে আসলো, কালিমায়ে তাইয়্যিবা পাঠ করলো, বিশ্বাস থেকে এরা স্বীকৃতি দিল, সাথে সাথে 80 বছরের শিরক
মুছে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়, লোকটা নিষ্পাপ হয়ে যায়, আল্লাহ নিষ্পাপ করে দেন। এই কালিমার পাওয়ার কেমন! এই কালিমার মধ্যে মানুষকে পবিত্র করার কি পরিমাণ প্রভাব আছে যে 80 বছরের শিরককে নিশ্চিহ্ন করে দেয়। বলে ও কিছুই করে নাই, ও কিছুই করে নাই। তার আমল নামা একদম ফ্রেশ আমল নামা, অথচ 80 বছর কত গুনাহ সে করেছে হিসেব নেই। কিন্তু এক কালিমার কারণে 80 বছরের গুনাহকে আল্লাহ তাআলা আমল নামা থেকে নিশ্চিহ্ন করে দিয়ে আল্লাহ বলেন যে তোর জীবন মাত্র শুরু হবে। কেমন? ওই যে বাচ্চা বড় হয়ে হয়ে মাত্র অ্যাডাল্ট হলো, তার জীবন যেমন শুরু, তোমার জীবনও মাত্র শুরু। কালিমার প্রভাব কত! এই জন্য হাদিসে আসছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবিহি, ইখলাসের সাথে যে কালিমা পড়বে সে অবশ্যই জান্নাতে ঢুকবে, ঢুকবেই জান্নাতে সে, যদি একবার সে পড়ে ইখলাসের সাথে এই কালিমা মুখলিসান বিহি। এই কালিমার মধ্যে তার বিশ্বাস আছে, জন্য তাওহীদ ইখলাস আনে, ভেতরে শুদ্ধতা আনে, শুদ্ধাচার আনে। আর শিরিক মানুষের ভেতরে দুর্গন্ধ সৃষ্টি করে, মানুষের ভেতরকে অপবিত্র করে। আর তাওহীদ মানুষের জীবনে ইখলাসকে আনে। জন্য সামান্য পরিমাণও যদি ঈমান থাকে তাকে আল্লাহ পাক জান্নাত দিবেন মর্মে যে হাদিসে আসছে, এটা এই কালিমার পাওয়ার। কিয়ামতের দিন আল্লাহ তাআলা, হাদিসে আসছে, মানুষের আমল মাপা হবে 2 টাইম, 2 বার মাপা হবে। প্রথমবার মাপা হবে এই কালিমা বিশ্বাসী কারা, কারা অবিশ্বাসী। আগে মাপা হবে এই কালিমা যে পড়েছে তার কালিমার ওয়েট, আর যে পড়ে নাই তার আমলের ওয়েট। প্রথম মাপা হবে কে মুমিন কে কাফের, কে কালিমাকে ধারণ করে চলেছে কে চলে নাই। তো কালিমাকে দিবে এক পাল্লাতে, আর সব আমল এক পাল্লাতে, কালিমা এক পাল্লা। কালিমার পাল্লা ভারী হবে। প্রথমে বিশ্বাসের মাপ হবে, এরপরে আমলের মাপ হবে, কারণ আমল কত ভালো। আমলের ভালো নেক কাজের পাল্লা ভারী হয় না, গুনাহের পাল্লা ভারী হয়। এটা সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম কালিমার পাল্লা এটাতে মাপা হবে। কালিমাকে কার, যে যে কালিমাকে ধারণ করেছে, যে যে মতবাদকে ধারণ করেছে ওটাকে মাপা হবে। আমি একটা মতবাদ ধারণ করি, কালিমার একটা ইবার দর্শনকে আমি লালন করি, আমার এই দর্শনকে মাপা হবে। কালিমা এটা ইবার যেটা ধারণ করে তার পাল্লা ভারী হয়ে যায়। এখান থেকেই তার জান্নাতি হওয়ার রাস্তা শুরু, কারণ তার পাল্লা ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ হাদিসে আসছে যে এটা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানের যে ফাঁকা জায়গা, একবার সুবহানাল্লাহ পড়লে এই ফাঁকা জায়গা ভরে যায়। কিসে ভরে? সওয়াবে, সওয়াবে ভরে। তামলাউল মিজান, সুবহানাল্লাহ, তামলাউল মিজান, এটা আল্লাহর জিকির কালিমা। এটা মিজানকে পরিপূর্ণ করে দেয়, পাল্লাকে ভারী করে দেয়। তো যে মানুষের পবিত্রতা, এটা মানুষের পবিত্রতা মানুষের সামনে বললে মানুষ মানুষকে উপহার দেয়। এক ব্যক্তি আসছে ইউসুফ আলাইহিস সালামের কাছে। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের প্রেসিডেন্ট হয়ে গেলেন, রাষ্ট্রপতি, দুর্ভিক্ষ চলছে, তো খাবার রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় কোষাগার থেকে খাবার বিতরণ হয়, একটা নির্দিষ্ট পরিমাপ অনুযায়ী গম দেওয়া হয়, সবাই নিচ্ছে। এক ব্যক্তি নেওয়ার পরে বলছে আমাকে আরও দেন, দিলেন তিনি, বরান্নতা দিলেন নবী। আবার বললেন আমাকে আরও দেন। তো 3 বার দেওয়ার পর নবীজি ইউসুফ আলাইহিস সালাম বললেন, ভাই দুর্ভিক্ষের এই সময় তোমাকে যদি এত দেওয়া হয় তো বাকিদের দিতে হবে না? আরও তো অনেক জনগণ আছে, নাগরিক আছে, সবারই তো ক্ষুধা অভাব, সবাইকে দিতে হবে। তখন ওই ব্যক্তি বললেন যে ইউসুফ, তুমি যদি জানতে আমি কে, তাহলে আমি যা চাইতাম তাই দিতে। তুমি যদি জানতে আমি কে, কে তুমি ভাই? আমি ওই ব্যক্তি শিশু অবস্থায় তোমার নিষ্কলুষ চরিত্রের ব্যাপারে সাক্ষ্য দিয়েছিলাম জুলাইখার স্বামীর সামনে। আমি ওই বাচ্চা, আমি ওই শিশু, আমি যে তোমার পবিত্রতার ঘোষণা দিয়েছিলাম।
যে তুমি জুলাইখার সাথে কোনো অপকর্ম করার প্রস্তাব দাওনি, জুলাইখা তোমাকে দিয়েছে। জুলাইখার স্বামীর সামনে ছোট্ট শিশু আমি আমার মায়ের কোলে থাকা অবস্থায় তোমার পবিত্রতার ঘোষণা দিয়েছিলাম যে তুমি পবিত্র, তুমি এই কাজ করোনি। আমি সেই ব্যক্তি, আমি সেই ব্যক্তি। ইউসুফ আলাইহিস সালাম বললেন তাকে যতটুকুন চায় সব দিয়ে দাও, যা চায় সে যতটুকু চায় দাও। তো একবার তার এক ব্যক্তির পবিত্রতা ঘোষণা করলে যদি এত পায়, সারা জীবন আপনি কতবার সুবহানাল্লাহ পড়ছেন, কতবার রবের পবিত্রতা ঘোষণা করছেন, তো রব আপনাকে কি পরিমাণ দিবে? রব আপনাকে কি পরিমাণ দিবে? সারা জীবন আপনি কত কত শত সহস্রবার সুবহানাল্লাহ করছেন, আল্লাহ আপনি সবচেয়ে পবিত্র, আল্লাহ আপনি সবচেয়ে পবিত্র, এই যে ঘোষণা আপনি দিচ্ছেন, এই ঘোষণায় রব্বুল আলামিন আপনাকে কি পরিমাণ দিবেন? মানুষ যদি মানুষের পবিত্রতা ঘোষণার কারণে মানুষকে মানুষ এত পরিমাণ দেয় যে সে পরিপ্লুত হয়ে যায় এবং সে পরিতৃপ্ত হয়, রব্বুল আলামিনের দানটা কেমন হবে? কেমন দান করবেন? তার শান যেমন তার দান তেমন, রব্বুল আলামিনের শান যেমন তার দানও তেমন হবে। লা ইলাহা ইল্লাল্লাহর এই দাম, তাওহীদের কালিমা, এটা অনেক মর্যাদা। ময়দানে মাহশারে এই কালিমার মর্যাদা বুঝে আসবে যখন কাফের আফসোস করবে, আফসোস করবে এই কালিমার জন্য। কেন আমি তাদের সাথে, এই কালিমা পড়নে ওয়ালাদের সাথে থাকলাম না? কেন এই কালিমা যারা ধারণ করেছে, কেন তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলাম না? ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। কেন কালিমা ওয়ালাকে বন্ধু বানালাম না? আফসোস করবে কিয়ামতের দিন। তো আল্লাহ বলেন মিথ্যা কথা, হাদিস নবীজি বললেন যে মিথ্যা সাক্ষ্য দেওয়া, এই যখন বললেন ওয়াশাহাদাতুজ জুর আও কাউলুজ জুর, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষ্য দেওয়াও অনেক বড় ভয়াবহ অপরাধ। কোরআনে কারীম আল্লাহ বলেন কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়া আলা আনফুসিকুম আও লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, তোমরা ইনসাফের সাথে সাক্ষী দাও, সাক্ষ্য দাও। এই সাক্ষ্য দেওয়া তোমার যদি তোমার বিরুদ্ধেও হয়, তোমার বাবা মার বিরুদ্ধেও হয়, যে তুমি সত্য সাক্ষ্য দিলে বাবা মা বিপদে পড়ে, অপরাধী সাব্যস্ত হয়, তোমাকে ওই সাক্ষ্যই দিতে হবে। মিথ্যা সাক্ষ্য দেওয়ার সুযোগ নেই। যে মিথ্যা সাক্ষ্য দেয়, নবীজি বলেন এরকম হেলান দেওয়া ছিলেন, যখনই কথা বললেন যে মিথ্যা সাক্ষ্য দেওয়া অনেক বড় কবিরা গুনাহ, তখন উঠে গেছেন হেলান দেওয়া অবস্থা থেকে, এবং 3 বার বলেছেন মিথ্যা সাক্ষ্য দেওয়া ভয়াবহ গুনাহ, মিথ্যা সাক্ষ্য দেওয়া ভয়াবহ গুনাহ, মিথ্যা সাক্ষ্য দেওয়া ভয়াবহ গুনাহ। আল্লাহ বলেন ওয়াজতানিবু কাওলাজ জুর, যেন মিথ্যা কথা না বলা মুনাফিকের আলামত। মুমিন মিথ্যা কথা বলতেই পারে না। আর আল্লাহ পাক কোরআনে কারিমে আসছে, যারা মিথ্যা বলে তাদের উপরে আল্লাহ লানত করেন, আলা লানাতুল্লাহি আলাল কাযিবিন। যারা মিথ্যাবাদী তাদের উপরে তোমরা জেনে রাখো আল্লাহর লানত। আল্লাহর লানত যার উপরে, তার উপরে আল্লাহর রহমত নাই। তাহলে লোকটি অভিশপ্ত আল্লাহর দৃষ্টিতে। অভিশপ্ত লোকের প্রতি রহমত থাকে কিভাবে? তো মিথ্যা বললে আল্লাহর রহমত পাওয়া যায় না। মিথ্যা মানুষের জীবনকে ধ্বংস করে। নবীজি বলেন খবরদার তোমরা মিথ্যা বলবে না, খবরদার। যে ব্যক্তি মিথ্যা বলে আর খালি মিথ্যাই বলে, পুরো সারা 24 ঘন্টা মিথ্যার সাথে তার জীবন, বেচতেছে মিথ্যা বলতেছে, কথা বলতেছে মিথ্যা বলতেছে, হাঁটতেছে মিথ্যা বলতেছে, ঘরে মিথ্যা বলে, বাইরে মিথ্যা বলে, অফিসে মিথ্যা বলে, দোকানে মিথ্যা বলে, সব বাজারে মিথ্যা বলে, সব জায়গায় মিথ্যা বলে, মাল বিক্রি করতে মিথ্যা বলে, পুরো জীবনটাই মিথ্যা। তো আল্লাহ রসুল বলেন এই ব্যক্তির নাম আল্লাহর দফতরে মৃত্যুক লেখা হয়ে গেছে, যে কারণে সে মিথ্যা ছাড়তে পারে না। আর বিপরীতে যে ব্যক্তি সবসময় সত্য বলে, সত্য বলতে চায়, সত্যের পক্ষে থাকে, এই লোকটার নাম আল্লাহর খাতায় সিদ্দিক হয়ে গেছে। হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা। তো কিভাবে থাকতে হবে আমাদেরকে? আল্লাহ বলেন হুনাফা আলিল্লাহ, একনিষ্ঠ হয়ে আল্লাহমুখী থাকো, তাওহীদের সাথে থাকো, ঈমানের সাথে থাকো, ইখলাসের সাথে থাকো, আল্লাহমুখী হও, আল্লাহর বিধানকে সম্মান করো, পালন করো। গায়রা মুশরিকিনা বিহি, আল্লাহর সাথে শিরিক করো না, আল্লাহর সাথে শিরিক করো না। মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করে, মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করে, ফাকান্নামা খাররা মিনাস সামা, সে কেমন যেন আসমান থেকে পড়ে যাওয়া ব্যক্তির ন্যায়। আসমান মানে অনেক উঁচু জায়গা থেকে
একজন ব্যক্তি যদি পড়ে ছিটকে পড়ে তার অস্তিত্ব থাকবে? অস্তিত্ব থাকবে না। তো যে ব্যক্তি শিরক করে এই ব্যক্তির জীবনে কোনো অস্তিত্ব নাই, সে আর হক পথে বের হয়ে আসতে পারে না, যে শিরকের মধ্যে ডুবন্ত থাকে। ফাতাখতাফুহু তায়র, আসমানটার এখানে উদ্দেশ্য উঁচু জায়গা বা আসমান থেকে পড়লো বা অনেক উঁচু ভবন থেকে উঁচু জায়গা থেকে সে মাটিতে পড়লো, পড়ার পরে পাখিটাকে ছো মেরে নিয়ে গেল, পাখিটাকে ছো মেরে নিয়ে গেল, তার লাশটা অস্তিত্ব নাই, সব ভেঙে টেঙে চুরমার হয়ে গেছে, এখন পাখির খাদ্য হয়ে গেছে, পাখিটাকে ছো মেরে নিয়ে গেল। আওতা হবে বিহির রিহ, অথবা অস্তিত্বহীন অবস্থায় পড়ে আছে, বাতাস আসছে, বাতাসের সাথে সাথে বাতাসটাকে ফি মাকানিন সাহিক, অনেক দূরে নিয়ে ফেলে দিছে, বাতাসটাকে নিয়ে যেতে যেতে বহু দূরে তাকে নিয়ে নিক্ষেপ করে দিছে, বহু দূরে নিয়ে ফেলে দিয়েছে। এটা হলো মুশরিকের অবস্থা। অর্থাৎ আল্লাহ তাআলা বলতে চান এই কথা যে ঈমান এটা হচ্ছে আকাশতুল্য, ঈমান আকাশতুল্য, আকাশচুম্বী, আর ঈমান হচ্ছে সমুচ্চ ঈমানদার, সমুচ্চ মর্যাদার অধিকারী। তো যে ব্যক্তি শিরক করলো সে ঈমানের সমুচ্চ জায়গা থেকে পড়ে গেল, তার উঁচু জায়গায় অবস্থান নাই, উঁচু জায়গায় তার কোনো জায়গাই নাই, সে ওখান থেকে ছিটকে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে যে পাখি তাকে ছো মেরে নিয়ে গেল, এর অর্থ হলো দুনিয়ার লালসা এবং কুপ্রবৃত্তির চাহিদা আর শয়তানের ওয়াসওয়াসা তাকে এমনভাবে প্রবঞ্চিত করেছে যে সে গোমরাহ থেকে আরো বেশি গোমরাহির ভিতরে ডুবে গেছে। তো পাখি তাকে ছো মেরে নিয়ে যাওয়ার অর্থ হলো লাশ যেমন পাখি ছো মেরে নিয়ে যায়, লাশ যেমন পাখি খায়, তো মুশরিক ব্যক্তি যখন ঈমানের সমুচ্চ জায়গা থেকে পড়ে যায় তখন তার নফস, তার খায়েশাত, তার শাহওয়াত, তার চাহিদা, তার কুপ্রবৃত্তি তাকে ধ্বংস করে দেয়, বিভিন্ন খারাপ কাজে তাকে লিপ্ত করে, ফলে সে ধ্বংস হয়ে যায়। অথবা বাতাসটাকে নিয়ে যাওয়ার অর্থ হলো বাতাসটাকে দূরে নিয়ে ফেলে দেয়, অর্থ হলো শয়তান তার সাথে লাগে, শয়তান লাগে, শয়তানের ওয়াসওয়াসা লাগে, কুমন্ত্রণা প্ররোচনা তার সাথে লাগে, এমনভাবে লাগে যে সে শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে গুনাহ করতে করতে, খারাপ কাজ করতে করতে গোমরাহির গহীন অন্ধকারে ঢুকে যায়, মাকানিন সাহিক। এই হলো মুশরিকের অবস্থা। যে মুশরিক ব্যক্তি সে ঈমানের সমুচ্চ জায়গা থেকে ছিটকে পড়ে নফস এবং খায়সাতের অনুগামী হয়ে গুনাহ করতে করতে এবং শয়তানের ধোঁকায় পড়ে হারামে লিপ্ত হতে হতে গোমরাহ এবং ভ্রষ্টতার নিকষ কালো অন্ধকারে সে ডুবে যায়, আর তার কোনো অস্তিত্ব আর থাকে না। এই ব্যক্তি আর কোনোদিন ঈমানের পথে আসতে পারে না, যে শিরকের মধ্যে এইভাবে নিমজ্জিত। সুতরাং খবরদার, তোমরা আল্লাহর সাথে শিরক করো না, এই কথা আল্লাহ বলতেছেন। তোমরা আল্লাহর দিকে একনিষ্ঠ হয়ে থাকো, তাওহীদের সাথে থাকো। শিরক তোমার ঈমানকে, তোমাকে ওই সমুচ্চ জায়গা থেকে তোমাকে ফেলে দিবে। শিরক, ঈমান হচ্ছে আকাশচুম্বী, আকাশতুল্য। ঈমানের জায়গা অনেক উপরে, শিরকের জায়গা অনেক নিচে। ঈমান মানুষকে উপরে উঠায়, তাওহীদ মানুষকে উপরে উঠায়, আর শিরক মানুষকে নিচে নামায়। ঈমান মানুষের জীবনে উন্নতি আনে, শিরক মানুষের জীবনে অধঃপতন আনে। ঈমান উন্নতির সোপান, তাওহীদ উন্নতির সফলতার সোপান, আর শিরক হচ্ছে মানুষের অবনতি এবং জিল্লতির কারণ। এজন্য মুশরিকের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন মুশরিক তো নাপাক। ঈমানদারকে কি বলছেন? ঈমানদারের ব্যাপারে আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, ঈমানদার পবিত্রতাকে ভালোবাসে, আল্লাহ পাক এদেরকেও ভালোবাসেন। ঈমানদারকে আল্লাহ ভালোবাসেন, কিন্তু কাফের মুশরিককে আল্লাহ বলেন সে নাপাক, আর নাপাককে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ তাআলা বলেন এটা হচ্ছে ঈমানের অবস্থা, শিরকের অবস্থা। তো তোমরা শিরক থেকে বাঁচো, শিরকের ভয়াবহতা থেকে বাঁচো। এটা তোমাকে নিকষ কালো গোমরাহির অন্ধকারে ছড়ে মারবে, ওখান থেকে তুমি আর বের হওয়ার কোনো পথ পাবে না, বের হওয়ার কোনো পথ তোমার সামনে থাকবে না। যালিকা, এ তো গেল ঈমানের কথা, শিরকের কথা। নতুন আরেকটি কথা শোনো, ওমাই ইউআযিম শাআইরাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করবে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এই সম্মান করাটাই পরিচয় যে তার অন্তরে আল্লাহর ভয় আছে, তার অন্তরে তাকওয়া আছে।
এটা তাকওয়ার পরিচায়ক। তো শাইর কাকে বলা হয়? শাইর শব্দটি শাইরাতুনের বহুবচন, প্লুরাল। শাইর মানে প্রতীক, নিদর্শন। অর্থাৎ আল্লাহ তাআলা কিছু কাজ, কিছু জায়গা, কিছু বস্তু, এগুলোকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন এবং সেগুলোকে নিজের কুদরতের নিদর্শন বানিয়েছেন। আর আমাদেরকে বলেছেন এগুলোর প্রতি সম্মান প্রকাশ করা। এটা শিরিক নয়, এটা আল্লাহর আদেশ, তাই সম্মান করি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হাজরে আসওয়াদ মিনাল জান্নাহ, জান্নাত থেকে আসছে এই পাথর। মানুষের গুনাহের কারণে পাথরটি কালো হয়েছে, এটা আসছে হাদিসে। এই যে পাথরটা জান্নাত থেকে আসলো, শুভ্র শ্বেত পাথর। ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলেছেন? এই পাথর, তোমার মধ্যে কিসের সম্মান আছে? তোমাকে চুমা দিলে কি লাভ? কিন্তু কেন তুই জানো? আমার হাবিব, আমার নবী তোমাকে চুম্বন করেছে, এই জন্য তার ইত্তিবা করে তোমাকে চুম্বন করি, নচেত তোমার মধ্যে কোনো কিছুই নেই। তো আল্লাহ তোমাকে সম্মান দিয়েছেন বিধায় আল্লাহর ঘরটাকে আমরা সম্মান করি, আল্লাহর ঘরটাকে আমরা আদব দেখাই। কেন? আল্লাহ সম্মান করতে আদেশ করেছেন। এটাকে বলা হয় শাইর। তো আল্লাহ যে কাজগুলো, যেমন ইসলামের ফরজ বিধানগুলো, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, নফল, মুবাহ, এই যে বিধিবিধানগুলো, এগুলো কিন্তু শাইর, এগুলো আল্লাহর নিদর্শন। কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা মুস্তাহাব, কোনটা সুন্নত। কিছু কাজ, নামাজ, রোজা, হজ, এগুলো আল্লাহর শাইর। এগুলোকে সম্মান দিতে বলছে আল্লাহ তাআলা। এগুলোর প্রতি তুচ্ছারোপ করলে ঈমান চলে যাবে। আল্লাহ নিদর্শন যেগুলো, যেগুলোকে আল্লাহ তার কুদরতের চিহ্ন সাব্যস্ত করেছেন, সিমটম, এবং আমাদেরকে বলেছেন তোমরা এগুলোকে সম্মান দাও যেহেতু আমি তোমাদেরকে আদেশ করেছি, এটাকেই বলা হয় শাইর। তো কিছু কাজ যেমন নামাজ, রোজা, হজ, যাকাত। এক ব্যক্তি বলছিল না, হজ নিয়ে এক ব্যক্তি কটূক্তি করেছিল অনেক বছর আগে। এই লোকটা কি অবস্থা হয়েছে কালকে দেখেন। আল্লাহর বিচার, আল্লাহর শাস্তি, জালেমকে আল্লাহ অপদস্থ করে ছাড়বেনি। এই লোকটা যে আল্লাহর এই শাইর, এই নিদর্শন নিয়ে, হজ নিয়ে কটূক্তি করেছিল, আজ থেকে প্রায় 2015 সালের দিকে, 2015 সালের দিকে ক্ষমতার মসনদে বসে সে আল্লাহর ঘরে হজকে নিয়ে অনেক বড় জঘন্য কথা বলেছিল। সে অনেক বড় জঘন্য কথা বলেছিল। সেই লোকটাকে এতটা অপদস্থ হয়েছে গতকালকে যে তার ভিডিও সামনে আসছে, সে কি পরিমাণ অপদস্থ হয়েছে, চুপ করে বসে আছে, শব্দ করার তার ক্ষমতা নাই। এই যে আল্লাহর তরফ থেকে বিচার, দুনিয়ার বিচার। আল্লাহর শাইরকে অসম্মান করা অন্তরে তাকওয়া না থাকার পরিচয়, আর আল্লাহর শাইরকে সম্মান করা এটা অন্তরস্থ তাকওয়ার পরিচয়। অন্তরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। তো এই জন্য আল্লাহর ঘর, এটাকে আল্লাহর জায়গা সম্মান দিয়েছেন। মিনা, মুজদালিফা, আরাফা, হজ্জের মাকামাত, এগুলোকে আল্লাহ সম্মান দিয়েছেন। এগুলো ইসলামের শাইর। দাড়ি ইসলামের শাইর, নিদর্শন। মসজিদ ইসলামের শাইর। মিসওয়াক ইসলামের শাইর, নিদর্শন, প্রতীক। এগুলোকে যদি কেউ অবজ্ঞা করে, ইসলামের কোনো নিদর্শনকে যদি, ইসলামের কোনো প্রতীককে যদি কেউ অবজ্ঞা করে, ছোট নজরে দেখে, তুচ্ছতাচ্ছিল্য করে, উপহাস করে, সাথে সাথে ঈমানটা চলে যাবে। এত মারাত্মক ইসলামের কোনো বিধান বা নিদর্শনকে যদি কেউ ঠাট্টা করে, মনে করেন মিসওয়াক, মিসওয়াক এটা এত বড় আমল যে আল্লাহকে খুশি করে দেয়। এই ছোট আমল কি হতে পারে যে আমল করলে আল্লাহ খুশি হন? এটা হচ্ছে মিসওয়াকের আমল, হাদিসে আসছে। এখন যে বলতেছে আপনাকে, আপনি মিসওয়াক করেন, আপনাকে বলতে মিয়া খড়খুটা গাছের ডাল টাল দিয়ে তুমি দাঁত মাজো, ব্রাশ করো। এই যে মিসওয়াককে ছোট করলো সে, এই যে নবী সুন্নাহকে তাচ্ছিল্য করলো, তার ঈমানটার সাথে সাথে চলে গেছে। শুধু ফরজ বিধানকে অস্বীকার করলে মানে তাচ্ছিল্য করলে ঈমান যায় এমন না। একটা মুস্তাহাব আমল, মনে রাখবেন, একটা মুস্তাহাব আমল, একটা সাধারণ সুন্নতকে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে, অবজ্ঞার চোখে দেখে, ক্রিটিসাইজ করে, সাথে সাথে ঈমানটা চলে যাবে। ইস্তিহজা এত মারাত্মক, এটা কাফেরদের স্বভাব। ঠাট্টা করা ইসলামের বিধান নিয়ে কাফেরদের স্বভাব, কাফেরদের স্বভাব এটা। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, তারা বলতেছে আমরা ঠাট্টা করি, এই মুমিনদেরকে নিয়ে আমরা ঠাট্টা করি, ইমানদারদেরকে নিয়ে আমরা ঠাট্টা করি, উপহাস করি, বিদ্রুপ করি। বিদ্রুপ করা কোনো মুসলমানের শান নয়। আজান ইসলামের অনেক উচ্চস্তরের একটা প্রতীক। আজান,
আজানের শব্দ যদি কেউ খারাপ বলে তা ইমানই নেই, সে ইমানই নয়, সে জিন্দিক কাফের। এরকম অনেক লোক আমাদের দেশে গেছে, গত হয়ে গেছে, যাদের অস্তিত্ব নাই, হাড্ডিও নাই, এমন লোক ওই কথা বলে গেছে। এই কথার সাক্ষী আমরা, যারা বলেছে যে আজান, এই আজানের আওয়াজ বেশ্যার আওয়াজ থেকেও খারাপ, নাউজুবিল্লাহ, এই কথা বলে গেছে এমন লোক এই বাংলাদেশের। আজকে তাদের অস্তিত্ব নাই, হাড্ডি পর্যন্ত নাই, কথার সাক্ষী রয়ে গেছে। ময়দানে মাশারে তার এই কথাকে সে অস্বীকার করলে বহু সাক্ষী দাঁড়িয়ে যাবে যে আল্লাহ সেই কথা বলেছিল আপনার আজানের ব্যাপারে। তাওহীদের জয়ধ্বনি, প্রতিধ্বনি যেখানে হয় আল্লাহু আকবারে, সেই আজানকে খারাপ শব্দ বলেছে। আজান ডিস্টার্ব হয়, আজানে নাকি ডিস্টার্ব হয়, কোনো মুসলমানকে কথা বলে। বরং মুসলমান ঘর তৈরি করে জানালা মসজিদ মুখে রাখে আজানের আওয়াজ ঢোকার জন্য করে। যার ঘরে আজানের আওয়াজ ঢুকে না, ওর ঘরে শয়তান ঢুকে। বহু মানুষ ঘর বাসা পরিবর্তন করে আজানের আওয়াজ না আসার কারণে। এটা আজানের প্রতি ভালোবাসা অন্তরে, ইসলামের প্রতীকের প্রতি, এটা তাকওয়ার পরিচয়। আজানকে কেউ ব্যাড সাউন্ড বলতে পারবে না, ইমান থাকবে না। তো ইসলামের কোনো নিদর্শনকে নিয়ে যদি কেউ ঠাট্টা করে, ইমান চলে যাবে, সাথে সাথে ইমান চলে যাবে। একটা হচ্ছে মানুষের আমলের দুর্বলতা আছে, সেই দুর্বলতার কারণে সে আল্লাহর কাছে ক্ষমা চাবে, দুর্বল অবস্থা কাটিয়ে উঠবে, নেক আমল করবে, ওই অবস্থায় থাকবে না। কিন্তু ইস্তিহজা, ঠাট্টা করা কোনো অবস্থাতেই সুযোগ নেই, হোক সেটা মুস্তাহাব আমল, হোক সেটা ছোট্ট সুন্নত। কিন্তু যদি কেউ বিদ্রুপ করে, ইমানটার সাথে সাথে চলে যাবে। আল্লাহ তাআলা বলছেন, বিশেষ করে এখানে উদ্দেশ্য হলো কোরবানির জানোয়ার, কোরবানির পশু, এটা ইসলামের প্রতীক। কোরবানির পশু, কোরবানি করা এটাও ইসলামের শাআইর। কেউ কোরবানির কটূক্তি করলে ইমান চলে যাবে। হজ্জের বিভিন্ন জায়গা, স্থান, কাজ, মানাসিকুল হজ, এগুলো সব শাআইরুল্লাহ। নামাজ ইসলামের বড় প্রতীক। এভাবে ফরজ, ওয়াজিব, সুন্নত, এগুলো সব ইসলামের শাআইর। এগুলোর সাথে আদবে এহতেরাম, সম্মান রক্ষা করা ইমানদারদের জন্য জরুরি। এবং যে করতে পারবে, বোঝা যাবে তার অন্তরে আল্লাহর ভয় আছে। কারণ তাকওয়া হচ্ছে সমস্ত আমলের উৎস। সমস্ত আমলের উৎস কি? তাকওয়া। তাকওয়ার নূর যার অন্তরে আসে, তার দ্বারা ভালো কাজ প্রকাশ পায়। কারণ তাকওয়া হচ্ছে অন্তরস্থ এক অবস্থার নাম, এটার প্রকাশ পায় বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। শেষ হয়ে গেছে। তো আল্লাহর নিদর্শনকে সম্মান করা, এটা অন্তরস্থ তাকওয়ার পরিচয়। তাকওয়া হচ্ছে সমস্ত আমলের উৎস। যদি অন্তরে তাকওয়া থাকে, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেটা প্রকাশ পাবে। অন্তরে তাকওয়া নাই, আল্লাহর ভয় নেই, সেই অবস্থাও মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা প্রকাশ পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতগুলো বোঝার, অনুধাবন করার তৌফিক দান করুন। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله مولاي كريم پروردگار عالم, দীর্ঘক্ষণ বসে আপনার নেককার বান্দারা কোরআনে পাকের তাফসীর শুনলেন, কালামে পাকের তাফসীর শুনলেন। আল্লাহ তাদের এই বসা এবং শোনাকে আপনি কবুল করে নিন। আল্লাহ আমাদের এই বসাকে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিন। কোরআনে কারীমের হক আদায় করবার তৌফিক দান করে দিন। কোরআনে কারীমের মহাব্বত অন্তর দান করে দিন। কোরআনে কারীমের বিধি বিধান অনুযায়ী আমাদেরকে চলবার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ সন্তানদেরকে কোরআনের শিক্ষা দানের তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ ঘরের মধ্যে কোরআনের, ইয়া আল্লাহ কোরআনময় পরিবেশ তৈরি করার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ কোরআন যেন কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশকারী হয়। কোরআনের হক সেভাবে আমাদেরকে আদায় করবার তৌফিক দান করে দিন। কোরআনে কারীমের বিশুদ্ধ তিলাওয়াত করবার তৌফিক দান করে দিন। কোরআনে কারীমকে মহাব্বত করার তৌফিক দান করে দিন। কোরআনে কারীমের সোহবতে সান্নিধ্যে থাকার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ যারা কোরআন ওয়ালা উলামা সুলাহা তাদের সান্নিধ্যে থাকবার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করে দিন। আমাদের আব্বা আম্মাদেরকে মাফ করে দিন। জীবিত মৃত সবাইকে মাফ করে দিন।
আমাদের আব্বা আমাদের ইন্তেকাল করেছেন তাদেরকে জান্নাতবাসী হিসেবে কবুল করে নিন। ইয়া আল্লাহ, আপনি আমাদের সকলকে মাফ করে দিন, আমাদেরকে এই সুন্নতের অনুসরণ করবার তৌফিক দান করে দিন। নবী পাকের সুন্নতের ইত্তিবা করবার তৌফিক দান করে দিন। নবী পাকের সুন্নতের ইত্তিবা করে আল্লাহ আপনার মহাব্বত তাআল্লুক আমাদেরকে নসিব করে দিন। আল্লাহ আপনার তাকাররুব আমাদেরকে নসিব করে দিন। আল্লাহ আপনার মহাব্বত, প্রেম, ভালোবাসা, ইশক আমাদের অন্তরে দান করে দিন। ইয়া আল্লাহ, সব ধরনের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে দিন। আযাব গজব মুসিবত থেকে হেফাজত করুন। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করে দিন, নেক হায়াত দান করে দিন। যারা যে মাকসাদের দোয়া চেয়েছেন আল্লাহ তাদের নেক মাকসাদকে আপনি পূরণ করে দিন। হারামাইন শরীফাইনে জিয়ারত নসিব করে দিন, বাইতুল্লাহ শরীফে জিয়ারত নসিব করে দিন, হজ ও উমরার সৌভাগ্য নসিব করে দিন, মাকামে মুকদ্দাসে জিয়ারত নসিব করে দিন। আয় আল্লাহ, আমাদের দোয়াগুলো কবুল করে নিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।